এইভাবে প্রতিদিন রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করে আর গীত গোবিন্দ লেখে। লিখতে লিখতে 11 বছর বয়স হয়ে গেল। 11 বছর বয়সে জয়দেব হয়েছে মস্ত বড় পণ্ডিত। পণ্ডিত মানে যে যা প্রশ্ন করে, শাস্ত্র প্রশ্ন, 18টি পুরাণ, গীতা, ভাগবত, মহাভারত, রামায়ণ, জয়দেব গোস্বামী তাই উত্তর দেয়। বাংলার শুধু নয়, আমাদের বীরভূমের মাটি ধন্য হলো জয়দেব গোস্বামীর জন্য, সবাই গর্ব করে। এখন হয়েছে কি, 11 বছর বয়সে যখন পণ্ডিত হলো, আস্তে আস্তে বয়স বাড়ছে। যখনই জয়দেবের বয়স 16 বছর হয়ে গেল, অমনি জয়দেব হয়ে গেল রাস্তার পাগল। পাগল দেখেছেন মা? ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়ায়। আপনি যদি ঢিল ছুঁড়েন কিছু বলবে না, আপনি যদি একটু চিমটি কাটেন তবু কিছু বলবে না। কেন? পাগল তো, তার তো কোনো জ্ঞানই নেই। তা 16 বছর বয়সে যখন জয়দেব রাস্তায় পাগল হয়ে ঘুরছে, অনেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে আয় পাগল, তোর নাম কি রে? ওমা, এ আবার এমন পাগল গালাগালি করে না, বাজে ভাষা বলে না। এ আবার এমন পাগল যে ঠাকুরের নাম ছাড়া কোনো কিছু জানে না। তো হ্যাঁ রে, তোর নাম কি রে? আমার নাম শুনবে শুনবে? তো শোনো, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। আচ্ছা বেশ বেশ, তোর নাম কি? হরে কৃষ্ণ রাম। হ্যাঁ রে পাগল, তোর বাবার নাম কি? আমার বাবার নাম শুনবে? হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম 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 হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। আচ্ছা তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম, তোর মায়ের নাম কি রে? আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, 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 আমার মায়ের নাম হরে কৃষ্ণ নাম, আমার মায়ের নাম। এ তো সাংঘাতিক পাগল। তোরও নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবারও নাম হরে কৃষ্ণ রাম, তোর মায়েরও নাম হরে কৃষ্ণ রাম। আচ্ছা গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম। পোস্ট অফিসের নাম কি? হরে কৃষ্ণ রাম। থানার নাম কি? হরে কৃষ্ণ রাম। আচ্ছা জেলা? হরে কৃষ্ণ রাম। আর কিছু জানে না, হাজার প্রশ্ন, একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম। এবার ছেলের এই দশা দেখে, 16 বছর বয়সে ছেলে পাগল হয়ে গেল। ছেলের এই দশা দেখে তার বাবা কিন্তু ইহলোক ছেড়ে পরলোক গমন করলো। মানে মা ছোটোবেলায় তো মা মারা গেছে, আজকে বাবাকেও হারিয়েছে। তাহলে আজকে কেন্দুবিল্ল গ্রামে, কেন্দুলির মাটিতে তার মা নেই, বাবা নেই, জমি নেই, জায়গা নেই, অন্ন নেই, বস্ত্র নেই, কিচ্ছু নেই। যে কদম্বখণ্ডির ঘাট আছে, এখন আমরা যেটা জানি জয়দেবের মহাশ্মশান কদম্বখণ্ডী ঘাট, সেই কদম্বখণ্ডির ঘাটে যেখানে মাকে দাহ করা হয়েছিল, সেই ঘাটে জয়দেব বসে আছে। বসে বলছে, ওরে মাধু। মাধু মানে কাকে বলছে বলুন তো? ওই যে বনে দেখা হতো নীল মাধব, তাকে আদর করে মাধু বলে ডাকতো। মাধু, আজ আমার কেউ নেই, মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই, আর তোকেও ডাকলে তুইও আমাকে দেখা দিস না। কথাতে আছে, কথায় আছে, পর মানুষে দুঃখ দিলে সেটা দুঃখ মনে হয় না, কিন্তু আপনে মানুষ দুঃখ দিলে সে দুঃখ সওয়া। তুমি আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল
সুতা ধরি তুমি নাচাও পুতুল, আরে কেহ হাসে কেহ গায়, নদীর কুলে ভাগিয়া পারি করো তুমি, তুমি বড় কৃপাময়। বলো আমার কি খেলা, বলো বলো খেলিবে শ্রীহরি, কি খেলা করিল মনে। বলি আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা করিল মনে। প্রভু আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা করিল মনে। এখানে যখন আমার কেউ রইল না, আজকে রাত্রেই আমি কেন্দুবিল্ল গ্রাম বীরভূমের মাটি ছাড়বো, আমি চলে যাব উড়িষ্যার জগন্নাথ মন্দির। মায়েরা এবার একটু হিসাব করবেন, 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, মানে কেন্দুলি গ্রাম ছাড়লো। যখন উড়িষ্যার জগন্নাথ ধাম পৌঁছাচ্ছে তখন বয়স হয়ে গেল 24। তাহলে 16 বছর বয়সে গ্রাম ছাড়ছে, 24 বছর বয়সে পৌঁছাচ্ছে। কতদিন লাগলো যেতে? 8 বছর। 8টা বছর লেগেছে এই বীরভূম থেকে উড়িষ্যা যেতে। কেন? হেঁটে হেঁটে যাচ্ছে তো, অনেকগুলো জেলা পেরোতে হয়। বীরভূম জেলা পার করে বর্ধমান জেলা, বর্ধমান জেলা পার করে বাঁকুড়া, বাঁকুড়া পেরিয়ে পুরুলিয়া, পুরুলিয়া পেরিয়ে মেদিনীপুর, মেদিনীপুর থেকে খড়গপুর, খড়গপুর থেকে বাম দিকে রাস্তা আছে উড়িষ্যা যাওয়ার। এত এত জেলা পেরোচ্ছে, 8টা বছর লেগেছে উড়িষ্যা যেতে। হাঁটতে হাঁটতে যাচ্ছে তো, আর গলায় যে পৈতেটা ছিল, ব্রাহ্মণের ছেলে, পৈতেটা খসে পড়ে গেছে। এবার যখন উড়িষ্যার মন্দিরে যাচ্ছে, বাবা উড়িষ্যাতে তো বাংলা ভাষা চলে না, আর হিন্দি ভাষাও চলে না, উড়িষ্যা রাজ্যে উড়িয়া ভাষা চলে। তাহলে সেখানে বাংলা ভাষাও নয়, হিন্দি ভাষাও নয়, উড়িয়া ভাষা বলতে বলতে সে মন্দিরে প্রবেশ করছে। কেমনভাবে? মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। এরপর কি বলছে দেখুন, মোতে পাখালা রে পেটা পুরে মরা, মুখে পাখালো রে পেট পুরে মর। তার মানে এটা বাংলাও নয়, হিন্দিও নয়, উড়িয়া ভাষা। বলছে মুতে পাখালারে পেটো পুড়ে মরো। তার মানে আমাদের বাঙালির ওই গরমের দিনে, গ্রীষ্মের দিনে খুব প্রিয় একটা খাবার আছে, পান্তা ভাত। কি গো, ভালো লাগে না? আমাদের বাঙালি পান্তা ভাত খেতে ভালোবাসে। ওই পান্তা ভাতকে উড়িষ্যাতে বলে পাখাল ভাত। আমরা বলি পান্তা, আর উড়িষ্যাতে বলে পাখাল ভাত। তা বলছে হে জগন্নাথ, আমি যদি একটু পান্তা পাই তাহলে রাজভোগের আমার দরকার নাই। সেটা উড়িয়া ভাষায় বলছে, মোতে পাখালা রে পেটা পুরে মর, মুখে পাখালো রে পেট পুরে মর, মুখে পাতালো রে পেটে পুরে মর। 56 ভোগ রে নাহি তো লোভ, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। হে জগন্নাথ, ঝাঁটি মাটি ঘরে, আমি যদি মাটির ঘর পাই, আমার ওই পাকা বাড়ি দরকার নেই, রাজমহলের দরকার নাই, সেটাই বলছি। ঝাঁটি মাটি ঘরে, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, মাটি ঘরে সব সুখ মর। রাজমহল রে নাহি তো লোভ, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে
প্রবেশ করেছে। ও মায়েরা, তখনকার দিনে উড়িষ্যাতে নিয়ম ছিল ওই পান্ডারা দরজা বন্ধ করে পুজো করত, আরতি করত। কেন? খুব জাতপাতের বিচার ছিল। ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া ওই জগন্নাথের মন্দিরে ঢোকা নিষেধ। ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া আসতে পারবে না। দরজা বন্ধ করে আরতি করছে। জয়দেব তো জানে না, মনে মনে ভাবছে দরজা বন্ধ রয়েছে কেন। যেই না জোর করে দরজা খুলে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, হ্যাঁ রে মাধু, তুই একাই চলে এলি, আমাকে সঙ্গে করে নিয়ে এলি না? হ্যাঁ রে, তোর হাত পাগুলো কই? জগন্নাথের হাত পা আছে মা। তাহলে জয়দেব ভাবে বিভোর হয়ে বলছে তোর হাত পা কই? নিশ্চয়ই এরা কেটে নিয়েছে, বেশ করেছে। ওই যে আমাকে নিয়ে এলি না, ওই জন্য তোর হাত পা কেটে নিয়েছে। পাগল তো, তার তো সে জ্ঞানটা নেই যে কি বলছে। পান্ডারা তখন ভাবছে যে এই মন্দিরে ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া তো প্রবেশ নিষেধ, আর ওর গলায় পৈতেটাও নেই যে বুঝতে পারবে। তাহলে এ তো জাতের ঠিক নেই, এই কোথাকার ছেলে তার ঠিক নেই। সঙ্গে সঙ্গে আদেশ করলো, এই কে আছিস, ওকে বেত্রাঘাত করে প্রহার করে সমুদ্রের জলে ফেলে দিয়ে চলে আয়। সবাই যখন জয়দেবকে মারছে, প্রহার করছে, প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার, জয়দেব সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে গেল। ওমা, জয়দেবকে ধরে সমুদ্রে জলে ফেলে দিয়ে এসেছে। কিন্তু ফেললে কি হবে? রাখে হরি তো মারে কে? নিয়ম আছে সাগরের, যা কিছু ফেলবেন সেটা ডুববে না, সেটা ভাসতে ভাসতে চলে আসে। যেটুকু দেবেন সে ঘুরিয়ে ফিরিয়ে দেয়। সাগরের নিয়ম, যা কিছু ফেলবেন ডুববে না। তাহলে যখনই ফেলেছে জয়দেব গোস্বামীকে ফেলে দিয়ে চলে গেল। পান্ডারা যখন আরতি করছে, তাদের হাত থেকে আরতির থালা পড়ে গেল। এটা অমঙ্গল। কারোর হাত থেকে যদি আরতি থালা পড়ে যায়, ঘোর অমঙ্গল। সঙ্গে সঙ্গে দেখছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের সর্ব অঙ্গে রক্ত ঝরছে। কি প্রভু, তোমাদের সারা শরীরে রক্ত পড়ছে কেন? জানো না তোমরাই তো মেরেছ আমাকে। না না, আমরা তো তোমায় আঘাত করিনি, আমরা তো ওই পাগলটাকে মেরেছি। শোনো, আমি হলাম ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। তোমরা উড়িষ্যার পান্ডা, যাকে আমরা বলি ব্রাহ্মণ, উড়িয়া ভাষায় তাকে বলে পান্ডা। তাহলে তোমরা পান্ডা হয়ে জাতপাতের বিচার করো? ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া মন্দিরে প্রবেশ নিষেধ, এ নিয়ম কে করেছে? যাও সঙ্গে সঙ্গে পাগলটাকে নিয়ে এসো। যতক্ষণ পাগলটা এসে আরতি না করবে, ততক্ষণ পর্যন্ত জগন্নাথের আরতি করা বন্ধ। যতক্ষণ না এই পাগল এসে আরতি না করবে, ততক্ষণ মন্দিরের দরজা বন্ধ। অপরাধ হয়ে গেল মা, জগন্নাথ রুষ্ট হয়ে গেছে, ঠাকুর রুষ্ট হয়ে গেছে। কি করা যায়? ওই পাগলটাকে ধরে আনতে হবে, তবেই ঠাকুর সন্তুষ্ট হবে। পরস্পর বলা বলি করছে, এই ওরে যা, জানি না বেঁচে আছে কি না, যদি বেঁচে থাকে তাহলে ধরে নিয়ে আসিস। কয়েকজন গেছে জয়দেবকে আনতে। ও মরবে কোথায়? ও তো মরেনি, সমুদ্রের তীরে পা দোলাচ্ছে। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। জোর করে ধরে বেঁধে টানতে টানতে গিয়ে নিয়ে আরতি করিয়েছে, তবেই প্রভু জগন্নাথ সন্তুষ্ট হয়েছে। এবার ভগবান মনে মনে চিন্তা করছে, আমার খেপা তো তৈরি আছে। ও মায়েরা, এখনো পর্যন্ত খেপি এলো না, ঠিক তো? খেপা খেপি না হলে লীলাটা সম্পূর্ণ হবে, খেপা খেপি না হলে হবে না। জগৎটা খেপা খেপিকে নিয়েই চলছে, তাই তো? অর্থাৎ ভক্ততে এসেছে, জয়দেব এসেছে, কিন্তু লীলার নাম বলেছিলাম জয়দেব পদ্মাবতী। তাহলে পদ্মাবতী কোথায়? সে তখনও আসেনি। জয়দেব তালপাতার কুড়ে ঘর করে সাধন ভজন করে ওই সমুদ্রের তীরে। ভগবান কিন্তু সবার ব্যবস্থা করে দেয়। খেপা যখন হয়েছে, খেপির ব্যবস্থাও করবে ভগবান। কি করেছে জানেন? এই মন্দিরে আজ থেকে 22 বছর আগে
উড়িষ্যার ভুবনেশ্বর থেকে একটা ব্রাহ্মণ এসে মানত করেছিল, হে জগন্নাথ, আমার কোনো ছেলে মেয়ে নেই, আঁচল পেতে দাঁড়িয়েছি, একটা সন্তান দিয়ে দাও, ছেলে হোক বা মেয়ে হোক। আমি সুদেব ব্রাহ্মণ মন্দিরে দাঁড়িয়ে মানত করে গেলাম, বড় হলেই আমার ছেলে হোক মেয়ে হোক মন্দিরে সেবা দাস কিংবা সেবা দাসী করে দিয়ে যাব। তার ঘরে একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। এবার পদ্মাবতী অনেক দিন আগেকার কথা, 22-23 বছর আগেকার কথা। এখন পদ্মাবতী জন্ম হয়েছে, বড় হয়েছে, 18 বছর বয়স হয়েছে, বিয়ে দেওয়ার বয়স। তখনকার দিনে তো অল্প বয়সে বিয়ে হয়ে যেত, তা 18 বছর বয়স মানে প্রাপ্ত বয়স, এবার বিয়ে দেওয়া যাবে। কিন্তু বিয়ে দিতে পারছে না, কেন? মানত করেছে যে যদি কোনো অমঙ্গল হয়ে যায় আগে প্রভুর আদেশ নেব, তারপর বিয়ের কথা চিন্তা করব। কারণ আমি মানত করেছি যে সেবা দাসী করে দেব। তাই মেয়ের হাত ধরে বাবা ওই মন্দির নিয়ে যাচ্ছে। জগন্নাথ মন্দিরে নিয়ে গিয়ে বলছি, প্রভু তোমার আশীর্বাদে আমার একটা মেয়ে হয়েছে, আজ থেকে আমার মেয়েকে তোমার মন্দিরে সেবা দাসী করে দিয়ে গেলাম। ও মন্দিরে ঝাড়ু দেবে, মন্দিরটা ধুয়ে পরিষ্কার করবে, ফুল তুলে আনবে, এসব হচ্ছে মন্দিরের সেবা দাসীর কাজ। তা আজ থেকে মন্দিরে দিয়ে গেলাম। কিন্তু সেই রাত্রিটা ফেরা হলো না, অনেক দূর থেকে এসেছে তো, তাই মন্দিরে কিন্তু এক পাশে বাবা ঘুমিয়ে আছে আর এক পাশে মেয়ে ঘুমিয়ে আছে। তো যখন বাবা ঘুমাচ্ছে, অর্ধেক রাত্রে জগন্নাথ স্বপ্ন দিচ্ছে, ব্রাহ্মণ তোমার মেয়ে বড় হয়েছে, এভাবে মন্দিরে ফেলে দিয়ে যেও না। কি করব প্রভু? শোনো, কাল সকালে যার মুখ আগে দেখবে তার সঙ্গেই তোমার মেয়ের বিয়ে দেবে। সে কি? সে যদি পাগল হয় তাতেও তোমার মেয়ের মঙ্গল আছে। আমি আদেশ করলাম যে যার মুখ দেখবে সে যেমনই হোক না কেন তার হাতেই তোমার মেয়ের হাত তুলে দেবে। সকালবেলা উঠে মেয়ের হাত ধরে দেখছে সমুদ্রের তীরে কে আছে? ওই তো তালপাতার কুড়ে ঘরে বসে আছে। কে আছে? জয়দেব বসে আছে। হরি বল। তা তালপাতার কুড়ে ঘরে যখন বসে আছে, জয়দেবের কাছে গিয়ে বলছে, এই যে শোনো, কি নাম তোমার? হরে কৃষ্ণ রাম। সে তো আর কিছু জানে না। হরে কৃষ্ণ রাম, কে আপনি? আমি যে হয় সে হয়। শোনো, এই আজ থেকে আমার মেয়ের হাতটা তোমার হাতে তুলে দিলাম, কন্যা দান করলাম, এবার গ্রহণ করবে করো আর ত্যাগ করবে করো, আমার দায়িত্ব দিয়ে শেষ করে আমি চললাম। বাবা জানে যে জগন্নাথ যখন আছে আমার মেয়ের কোনো ক্ষতি হবে না, তারই তো আদেশ। মেয়ের হাতটা দিয়ে বাবা তো চলে গেল, কন্যা দান করে চলে গেল। হাতটা কার ওপর আছে? জয়দেবের হাতের ওপর আছে। তা হাতটা এরকম করে দিয়ে গেছে। জয়দেব বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, এই মরেছি, সর্বনাশ। জীবনে ভাবিনি যে পাগল স্বামী জুটবে, ভেবেছিলাম একটা হ্যান্ডসাম স্বামী পাবো, দেখতে সুন্দর হবে, মাথার চুলগুলো বেশ ব্রাউন কালার হবে, এইটাই তো আমাদের পছন্দ, ঠিক তো? কিন্তু পছন্দটা ভুল, এরকম হলে হয় না। বাইরেরটা দেখলে হবে না, গুণটা দেখতে হবে, অন্তরটা দেখতে হবে। তো ভাবলো দেখতে শুনতে ভালো হবে, কিন্তু এ তো পাগল স্বামী। ও মায়েরা, পাগল স্বামীর ঘর সবাই করতে পারবে? টেরা স্বামীর ঘর করা মুশকিলই আছে। একমাত্র যদি খুব ধৈর্যশালী যদি নারী হয় তবে টেরা স্বামী নিয়ে ঘর করতে পারে। তা বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী দেখছে ও যেমন পাগল, আমাকেও পাগল হতে হবে, তা নইলে তো সংসার আমার চলবে না। কে তুমি? হরে কৃষ্ণ রাম। আমি হলাম পদ্মাবতী। হরে কৃষ্ণ রাম। হরি বল। আরে বাবা, তুমি এখানে কি করতে এসেছো? তুমি কি জানো আমি একবেলা খাই আর একবেলা না খেয়ে থাকি? হরে কৃষ্ণ রাম। বেশ তো, আমি একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। দূর বোকা মেয়ে। আরে বাবা, আমার ঘর বাড়ি নেই, তোমাকে বিয়ে করে রাখবো কোথায়? আমি গাছতলায় পড়ে থাকি। হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, বেশ তো, আমিও গাছতলায় পড়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। ঠাকুর জগন্নাথ হাসছে, দেখো দেখো, ওগো যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো, মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো, তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো, তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো, যেমন খেপা তেমনি খেপে
হবে না। খেপাখেপি মানে যেমন খেপাখেপি হচ্ছে চণ্ডীদাস আর রজকিনী, তাই তো শুনেছেন তো আপনারা। চণ্ডীদাস আর রজকিনী তারাই প্রেমের শিরোমণি, বিল্লমঙ্গল চিন্তামণি তারাই প্রেমের শিরোমণি। এরা এক মরণে দুইজন মরে, এমন মরে কয়জন। দেখুন চিন্তামণি একটা পতিতা ছিল। পতিতা মানে আমরা আমাদের ভাষায় যাকে বলি বেশ্যা, সেই পতিতা নারী এত ধার্মিক মেয়ে, কৃষ্ণ ভক্ত ছিল। বিল্লমঙ্গল ব্রাহ্মণের ছেলে পুজো করতো না, ব্রাহ্মণের ছেলে কৃষ্ণকে মানতো না, বলে ভগবান বলে কেউ নাই। কিন্তু সে একটা পতিতা মেয়ে হয়ে ব্রাহ্মণকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছিল। আর এই চিন্তামণির জন্য বিল্ল ঠাকুর ভগবানকে পেয়েছিল। তাহলে খেপাখেপি দুজনের মনের মিল হতে হবে। যদি এক হয় তাহলে রাস্তাটা স্বর্গের মতো হয়ে যায়, আর নাহলে নরকের সমান। মানে আপনি কীর্তন শুনছেন আর আপনার স্বামী যদি ডিজে গান শুনতে ভালোবাসে, তাহলে হবে দুজন দুরকম হয়ে গেল না। হরি বল, এক পথের পথিক হতে হবে। তাহলে যেমন খেপা তার তেমনি খেপিও জুটে গেছে। আর পদ্মাবতীর সেবা পেয়ে ওই যে বললাম সংসার সুখের হয়। হ্যাঁ, বাবারা ভাবছে আমাদের গুণে, কোনোদিনও হবে না। যতই রোজগার করে আনুক, সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে নারীর গুণে কি না হয়, পদ্মাবতীর গুণে, পদ্মাবতীর সেবায় জয়দেব কিন্তু সুস্থ হয়ে গেল। মানে পাগল ছিল, আস্তে 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 ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। আর যখনই সুস্থ হয়ে গেল, মনে মনে চিন্তা করছে যে আমি যখন সুস্থ হয়ে গেলাম আর এখানে থাকবো না, এবার আমি আর আমার ঘরণী পদ্মাবতী দুজনে মিলে যাব বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রাম, মানে যেখানে আমার আদি বাড়ি। তাই জগন্নাথ মন্দির থেকে চলে এলো বীরভূম জেলা কেন্দ্রবিল্ল গ্রাম, আদি ঠিকানা এটা। সেখানে যখন ফিরে এলো, তখনকার দিনে ওই জয়দেব গোস্বামীর কাছে দুজন দীক্ষা নিতে এসেছিল, লক্ষণ সেন আর বল্লাল সেন। এবার দুজন দীক্ষা নিয়ে বলছে, গুরুদেব দীক্ষা নিয়েছি, এবার দক্ষিণা কি দেব? জয়দেব বলছে, বাবা দক্ষিণা স্বরূপ টাকা পয়সা কিছু লাগবে না, একটু মাটি দিও। মাটি মানে মাটি মানে এক ডরি মাটি এনে দিলে হবে না, মাটি মানে একটু জায়গা দিও। ওকে বলে একটু মাটি দিও। তো যখন মাটি দিয়ে বলেছে, মাটি দান করেছে। আর সেই জায়গাতে রাধা মাধবের যে মন্দির রয়েছে, এখন জয়দেব মন্দিরে যে রাধা মাধবের মন্দির, ওই জায়গাটাতে জয়দেব গোস্বামী স্থাপন করেছিলেন রাধা মাধবের বিগ্রহ। স্থাপন করলেন, স্থাপন করে এবার গীত গোবিন্দ লিখছে, কিন্তু এখনো লেখা বন্ধ হয়নি। লিখতে 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 শেষের পাতায় শেষ লাইন চলে এলো। শেষের পাতায় শেষ লাইন কিন্তু কি না, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। আর কলম চলছে না, আর কলম চলছে না। পদ্মাকে বলছে, পদ্মা তুমি রান্না করো, আমি তাড়াতাড়ি স্নান করে এসে সেবা নিয়ে তারপরটা লিখব, বাকিটা তারপরে বসে বসে লিখব। এখন আমি লিখতে পারলাম না। জয়দেব যখনই অজয় নদীতে স্নান করতে গেল, সেই সময়ে জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ নীল মাধব ওই জয়দেবের রূপ নিয়ে এসে পদ্মার কাছে এসে দাঁড়িয়ে বলছে, পদ্মা ও পদ্মা, তোমার রান্না হয়েছে? পদ্মা কত ভাগ্যবতী দেখেছেন? জয়দেবের থেকে পদ্মাবতী বেশি ভাগ্যবতী, যে সাক্ষাৎ ভগবানকে দেখতে পেয়েছে। স্বামী রান্না তো হয়ে গেছে, দাও দাও, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও না গো। পদ্মা যখন নিজের হাতে ভগবানকে সেবা দিয়েছে, সে তো জানে না যে জগৎপতি, নিজের স্বামী মনে করে যখন সেবা দিয়েছে, প্রভু সেবা নিয়েছে। সেবা নেওয়ার পর কিছুটা উচ্ছিষ্ট মানে এঁঠো, যাকে আমরা বলি মহাপ্রসাদ, সে মহাপ্রসাদ একটু রেখে দিয়েছে। পদ্মা আমি তো খেতে পারলাম না, বাকিটা তুমি সেবা করে নিও। পদ্মাকে দিয়ে বলছি, পদ্মা আমার গীত গোবিন্দটা কোথায়? গীত গোবিন্দটা তো ঘরের ভেতরে আছে, যাও নিয়ে এসো। ঘরের ভেতরে নিয়ে গিয়ে স্বয়ং জগতের মালিক, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ, যে কথাটা জয়দেব লিখতে পারল না, অর্ধপদ সম্পন্ন করলেন ভগবান। সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারং হে রাধে, দেহি পদ পল্লব মুদারং হে রাধে। দেহি পদ পল্লব মুদারম হে রাধে, তার মানে
কথাটার মানে হচ্ছে, রাধে তোমার চরণে আমাকে একটু ঠাঁই দাও, তোমার চরণে আমায় একটু আশ্রয় দাও। ভগবান এটা শুধু লিখলেন না, লেখার পর আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে নারী ছাড়া গতি নাই, এ জগতে সবাই আমার দাস আর আমি হলাম আমার রাধারানীর দাস। এ জগতে আমি সবার গুরু আর রাধারানী হচ্ছে আমার গুরু। হরি বল। তাহলে ভগবান অর্ধপদ সম্পন্ন করে দিয়ে অদৃশ্য, আর দেখা যাচ্ছে না তাকে। পদ্মাবতী জানে না, সে তো সেবা করতে বসেছে। ওদিকে যে আসল জয়দেব, সে এসে দেখছে পদ্মাবতী সেবা করছে। এ কি পদ্মা, এ কি করছো তুমি? অন্যান্য দিন আমি সেবা না করলে তুমি সেবা করো না, আজ আমার আগে তুমি সেবা করতে বসে গেলে। স্বামী, এ কথা বলো না, তুমি তো নিজে এসে সেবা করেছো, সেবা করার পর আমাকে তো আদেশ দিলে, তারপর তো আমি সেবা করছি। জয়দেব বুঝে নিয়েছে নিশ্চয়ই তাহলে ভগবান এসেছিল। পদ্মা, আমার গীত গোবিন্দটা কোথায়? তোমার গীত গোবিন্দটা তো ঘরের ভেতরে আছে, যাও দেখে নাও। যেই না জয়দেব গেছে, আরে যে পদটা সম্পন্ন করতে পারেনি সেই পদটা আমার নীল মাধব এসে সম্পন্ন করে দিয়ে চলে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। মনে মনে ভাবছে, পদ্মা গো, তোমার মতো ভাগ্যবতী নারী আর কেহ নয় জগতে, তোমার মতো স্ত্রী যেন সবাই পায়। বলি দাও দাও চরণ তোমার বাড়ায় দাও, দাও দাও চরণ বাড়ায় দাও। ওগো পদ্মা, দাও দাও চরণ বাড়ায় দাও। পদ্মা গো, দাও দাও চরণ বাড়ায় দাও। ওগো চরণ দুটি আমার হৃদয়ে ধরি, বলি দাও দাও চরণ বাড়ায় দাও। চরণ দুটো হৃদয়ে ধরি, দাও দাও চরণ বাড়ায় দাও। কোনো স্ত্রী নিজের স্বামীকে পায়ে ধরতে দেবে? যেই না বলছে তোমার চরণ দুটো ধরি, আরে না না, কি করছো স্বামী, আমার তো পাপ হবে, এমন করো না। জয়দেব বলল, পদ্মা গো, তুমি আমার স্ত্রী, আমার থেকে বয়সে ছোট, বুদ্ধিতে ছোট, জ্ঞানে ছোট, কিন্তু মানুষ কর্মে বড় হয়। আজকে তুমি যা করলে আমি সারা জীবনও সেটা করতে পারলাম না। আমার নীলমাধব তোমাকে দর্শন দিয়েছে, আমাকে যখন দর্শন দিল না, আমিও আর বাঁচতে চাই না। আজই ওই গীত গোবিন্দ গ্রন্থটা নিয়ে আমি ওই জয়দেব গোস্বামী বলছে, আমি ওই অজয় নদীর তীর ঝাঁপ দিয়ে প্রাণটাকে ত্যাগ করে দেব। তাই দেহ ত্যাগ করব বলে ওই গীত গোবিন্দ সঙ্গে করে নিয়ে যেই না অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে, গীত গোবিন্দ নিয়ে যেই না জলে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছনে কে যেন বলে উঠল, দাদা গোসাই। কে? ওমা, দাদা গোসাই বলে কে ডাকতো? মনে পড়ে ছোটবেলায় কে ডাকতো? দাদা গোসাই বলে কে ডেকেছিল? মধুসূদন। তবে কি আমার মধুসূদন এসেছে? যেই না পেছন ফিরে দিচ্ছে, না, এ তো মধুসূদন নয়, এ তো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। এ কি? কোথায় আমার মাধব, কোথায় আমার নীল মাধব? দাদা, এই তো দাঁড়িয়ে আছি তোমার সামনে, তুমি আমায় চিনতে পারলে না দাদা? ওই জন্য বলে, ধরলে হয় না, ধরার মতো ধরতে হয়। তোমার স্ত্রী আমাকে ধরার মতো ধরতে পেরেছে, তুমি পারোনি। তোমাকে তো ছোটবেলা থেকেই আমি দেখা দিই, কিন্তু তুমি আমায় ধরতে পারলে না দাদা। হরি বল। জয়দেব গোস্বামী বলছে, তুমি যদি আমার মাধব হও তাহলে বলতে পারো তোমার সেই প্রিয়া কোথায়, যার নাম দিয়েছিলাম আমি মাধবী প্রিয়া। হরি বল। এখনো মনে আছে? তাহলে দেখতে যদি হয়, তোমার এই মাধবের রূপ দেখবো না, মাধব আর প্রিয়া দুজনের যুগল রূপ দেখতে চাই। তাই ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য জয়দেব আর পদ্মাবতী দাঁড়িয়ে আছে, আর মাধব আর প্রিয়া, মাধব প্রিয়া আমাদের নীল মাধব আর রাধারানী দাঁড়িয়ে আছে, আর ভক্ত ভগবানকে নয়ন ভরে দর্শন করছে। শোভাটি কেমন? ভক্ত ভগবানকে দর্শন করছে কেমন ভাবে?